নমস্কার, আমি শাশ্বত এবং আপনাদের সকলকে আমার চ্যানেল লাইফ উইথ শাশ্বততে আরও একবার স্বাগত। আমি কোথায় যাব ভাবছিলাম, তো একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাওয়া যায়, একটা জায়গা সাজেস্ট কর। তো বন্ধুটা বললো যে কলকাতায় পাহাড় দেখেছিস? আমি বললাম হ্যাঁ। বন্ধুটা বলে নয় ভাই, হ্যাঁ কলকাতায় পাহাড়, সেটাও আবার এই খাস কলকাতার মধ্যেই। তো ভাবলাম পাহাড় তো মন সবসময়তেই চায় যে পাহাড়ে ঘুরি, কলকাতায় যদি পাহাড় পাওয়া যায় তাহলে কেন যাব না। তো চলুন সেই কলকাতার পাহাড়ের খোঁজেই বেরিয়ে পড়েছি আজকে, এবং চলে এসেছি কোথায়, এখন আছি আমরা মাঠপুকুর মোড়ে। অর্থাৎ আমার পেছনে এই যে মাঠপুকুর মোড় দেখছেন, এটা হচ্ছে এম বাইপাস। এবং চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে মাঠপুকুর মোড় এবং আমার সামনে হচ্ছে JW ম্যারিয়েট হোটেল, সামনে দিয়ে মা ফ্লাইওভার চলে যাচ্ছে এবং আমরা আজকে যাব হচ্ছে এইদিকে হচ্ছে কলকাতার পাহাড়। এবং শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি, এবং না, এটা কোনো ন্যাচারাল পাহাড় নয়, এটা হচ্ছে মানুষের তৈরি কৃত্রিম পাহাড়। এবার পাহাড়টা কি দিয়ে তৈরি আপনারা হয়তো ভাবছেন মাটি দিয়ে হতে পারে, কিন্তু আসলে যে কি দিয়ে তৈরি সেটা আপনাদেরকে ওখানে গিয়ে বলবো। চলুন আমরা এই ধার দিয়ে যাবো, এখন বেশ খানিকটা যেতে হবে। এই রাস্তাটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে ধাপা। দেখুন এখানে সব চাষ হয়, কলকাতার যত বাজারে বেশিরভাগ সবজি সব এখান থেকেই যায়। এই সাইডেও আছে প্রচুর। ওই সামনে দেখা যাচ্ছে পাহাড়, আমরা সেই পাহাড়েই যাব। এখান থেকে একবার ভিউটা দেখুন, অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে, তার পাশে হচ্ছে ট্রাম্প টাওয়ার, এবং এটা হচ্ছে ITC রয়্যাল বেঙ্গল, এটা হচ্ছে JW ম্যারিয়েট। দুর্দান্ত ভিউ দেখা যায় এখান থেকে। ওই দিকে যেটা পাহাড়ের উপর উঠলে হয়তো দেখা যাবে, সেটা হচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সেক্টর 5। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ফোনে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, একটু চোখের সামনে দেখা যাচ্ছে। চলুন আপনাদের সঙ্গে পাহাড়ের সামনে গিয়ে কথা হবে। তো হেঁটে যেতে অনেক সময় লাগছিল, তো আমি একটা মোটর ভ্যান যাচ্ছিল, একটা দাদা যাচ্ছিল, দাদাকে বললাম দাদা ছেড়ে দেবে, দাদা বললো চলো, ছেড়ে দিচ্ছি। ওই দেখুন পাহাড়, কলকাতার কৃত্রিম পাহাড় দেখুন আপনাদের চোখের সামনে। মেন রোড থেকে অনেকটাই রাস্তা, হেঁটে যদি আসেন তাহলে 15 থেকে 20 মিনিট লাগবে সময়। দেখুন পাহাড় তৈরি হচ্ছে, এবং পাহাড় যা দিয়ে তৈরি হয় সেই জিনিস হচ্ছে এই জিনিস, আবর্জনা। কলকাতার যত আবর্জনা আছে সব এখানে এসে ফেলা হয়, এবং এখানেই সেটি প্রসেস করে সব এখানে ডাম্পিং করা হয়।
এখানে এখন নোংরা লরির জ্যাম। দেখুন কোথা দিয়ে যাচ্ছি আমরা, দেখুন ওইদিকে যেতে হবে। দেখুন ওইখানে ভিডিও করা অ্যালাউড করছিল না, তাই জন্য বন্ধ করে দিয়েছিলাম। এই সামনেই হচ্ছে গেট। ও বাবা, নো এন্ট্রি দেখাচ্ছে কেন? ঢুকতে দেবে না নাকি আজকে? যা শুনলাম যে আজকে সব বড়বাবুরা আসবেন, তাই জন্য আজকে নো এন্ট্রি। অন্যদিন ঢুকতে দেয়, আজকেই আমার ভাগ্যটাই খারাপ। কি করা যাবে, আর বাইরে থেকেই দেখাই আপনাদের। এটা হচ্ছে ওল্ড ডাম্পিং গ্রাউন্ড। এখানে আগে ময়লা ফেলা হতো, এখন সেখানেই শুরু হয়ে গেছে ক্ষেত ফসলের জমি। এবং ওইদিকে আরো পুরোটাই হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, পুরোটাই। এটা হচ্ছে কলকাতার গার্বেজ সেন্টার, আমি আপনাদের দেখাচ্ছি আজকে। দেখুন সব মহিলারা উপরে বসে কাজ করছেন। পুরোটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, বিশাল এরিয়া। পুরোটা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। এটা বিশাল বড় ডাম্পিং গ্রাউন্ড। বাবা, পুরো শহর কলকাতার ময়লা এখানে ফেলা হয়, বড় তো হতেই হবে। এদিক থেকে ভিউটা দেখুন। যদি উঠতে পারতাম খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। মিস করলাম আজকে, ভুল দিনে চলে এসেছি। এই ধাপা এরিয়া যখন ভরে উঠবে, তখন ভাবুন কলকাতার মাঝখানে বুকে একটা ছোট্ট পাহাড়ি এলাকা হয়ে যাবে পুরো। কলকাতায় পাহাড় বলা হবে তখন। চাইলে এখান দিয়ে ঢোকা যায়, তবে ঢুকবো কি? ঢুকেই যাই, চলুন দেখিয়ে তো আনি আপনাদেরকে, তারপরে দেখা যাবে, যা হওয়ার হবে। চলুন, আমরা ঢুকে পড়েছি ভেতরে। ওয়াও, চলুন এখান থেকেই পাহাড়ে চড়া যাক।
দারুণ ভিউ। এর উপরে আর উঠবো না, কারণ এর উপরে উঠলে একদম টপে উঠলে আমরা আবার দেখতে পেয়ে যাবো, তখন আবার চাপ হয়ে যাবে। মধ্যে আছি, একজন দেখতে পেয়ে বলছে আবার নাপ নাপ নাপ, তাড়াতাড়ি নেমে যা। নেমেই যাচ্ছি, ওটা আস্তে আস্তে নামতে হবে। আপনারা যদি কেউ আসতে চান, যদি দেখেন যে মেন গেট বন্ধ, ফিরে যাবেন না, সোজা ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন, ওই প্রাচীর ধরে ধরে দেখবেন কাটা তার পেয়ে যাবেন, সেখান দিয়ে আপনারা ঢুকতে পারেন আরামসে। কোনো অসুবিধাই হবে না। আমি শাশ্বত এবং আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফ উইথ শাশ্বত। আজকে আপনাদেরকে এই ইউনিক জায়গাটা দেখালাম। দেখুন যে কলকাতার কৃত্রিম পাহাড়, মানুষের তৈরি পাহাড় কেমন, এই পাহাড় কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের ফোনের ঘন্টি নড়ে উঠবে। চলুন, আমি শাশ্বত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন অ্যান্ড সাবধানে থাকুন। টা টা।